নমস্কার বন্ধুরা, সুখের রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঝিঙে আলুর তরকারি। আর এটা কিন্তু খুব সাধারণভাবে বানানো হয়। যারা রান্না করতে ভয় পান বা সময় হাতে কম থাকে তারাও কিন্তু অতি সহজেই তরকারিটা বানিয়ে নেবেন। এটা বানাতে এমন কিছু বেশি জিনিস লাগে না, শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা হলেই হবে, আর একটু নুন হলুদ মিষ্টি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কেজি খানিক ঝিঙে, 5খানা আলু, কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ। তো ঝিঙেগুলোকে আগে আমি ছুলে নিয়েছি, ছুলে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে কাটবো। আগে যদি কেটে ধোয়া হয় না তাহলে তরকারিতে প্রচুর পরিমাণ জল ছাড়ে। আর এখানে পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কুচো কুচো করব। আর আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। দেখুন ঝিঙেটা আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আর পেঁয়াজটাকেও কুচি কুচি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা বসিয়ে দিই। এখানে আমি নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি। গুঁড়ো লঙ্কা আপনারা যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন, ওটা অপশনাল। আর এখানে ঝিঙে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে চলে এসেছি। আমার রান্নাঘরটা ছোট, তো তাই সব ওভেনের ওপরে রাখতে হয়েছে। আর এখানে গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা কিন্তু ভালো হয়, সাদা তেলে খুব একটা ফোটে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে এখন আমি হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো এখন আমি বেশ একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না একটু হালকা লালচে ভাব হয় ততক্ষণ ভেজে নেব। ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দেব মশলা আর ঝিঙেগুলো। আলুটা দেখুন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলো। তো এর মধ্যে আমি দেব ওই একটু গুঁড়ো লঙ্কা, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, ওই গুঁড়ো লঙ্কা, নুন আর হলুদ। হলুদটা একটু কম দিলাম, কারণ কি বেশি হলুদ দিলে তরকারির রঙটা কালচে হয়ে যাবে। তো এখন এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম এটাকে। এবার এটা 5 মিনিট মতন সেদ্ধ হোক। আমার এটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন জল ছেড়ে গেছে, যেহেতু নুনটা পড়ে গেছে তো ঝিঙের থেকে জলটা ছেড়ে গেছে। তো এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নেব। আবার আমি এটাকে প্রয়োজন হলে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি, এটা আরেকটু সেদ্ধ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। তো চিনিটা অনেকে আবার পছন্দ করেন না, বেশি মিষ্টি, অনেকের আবার সুগার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর ঝিঙে তো এমনিতে একটু মিষ্টি ভাব থাকে, কোনো অসুবিধা নেই। তো আমি চিনিটাকে ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি লাস্টবারের মতন আর একটুখানি ওই ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ভালো যদি লাগে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি বাটির মধ্যে নামিয়ে নেবো। দেখতে দেখুন কালারটা বেশ সুন্দর এসেছে। আর এতে কিন্তু জল এক ফোঁটাও দেয়নি, যেটা আপনারা দেখলেনি, কিন্তু জল এক ফোঁটাও দিইনি। দিলে পরে সেটা অন্যরকম হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ঘরে রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুব এটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর গরম ভাতে তো আর কথাই নেই। গরম ভাতে এরকম একটা তরকারি আর যদি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হয়, ব্যাস তার সাথে আর কিছুই লাগে না। তো নমস্কার বন্ধুরা, আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।